আসসালামু আলাইকুম। দর্শক, যদিও বাংলাদেশে ইদানিংকালে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের বাইক আসতে শুরু করেছে, বাট এই এক্সব্লেড বাইকের বাংলাদেশে যত ইউজার আছে, আমি অনেক ইউজারের কাছ থেকে জানতে চেয়েছি যে আসলে বাইকটা কেমন কেমন পারফরমেন্স। একটা মানুষকে পেলাম না যারা হচ্ছে এই বাইকটাকে খারাপ বলে। প্রত্যেকটা মানুষই এই বাইকের পজিটিভ কথা বলেছে। বিশেষ করে এই বাইকটা 160 সিসির একটি বাইক হওয়া সত্ত্বেও বাইকটা থেকে প্রত্যেকটা ইউজারই ভালো একটা মাইলেজ পায়। অর্থাৎ এই বাইকটা থেকে অ্যাভারেজ মাইলেজ নাকি পাওয়া যায় 50 থেকে 55 কিলোমিটার। আর হাইওয়েতে যারা রাইড করে তারা নাকি 55 কিলোমিটার মাইলেজ পায় সবসময় হাইওয়েতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এক্স ব্লেড 160 সিসি এই বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব। আর বাইকটা আসলে কেমন হবে এই সেগমেন্টের মধ্যে, আর 2,40,000 টাকা এই প্রাইজের মধ্যে বাইকটা আপনাদের জন্য কেমন হবে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না টেনে তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভাইয়ের ছোট্ট একটা চ্যানেল, একদমই নতুন চ্যানেল, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। শুরুতেই বাইকের হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রোবো ফেস হেডলাইট, সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন। তো আপনারা কখনোই আলো যতই কম পান না কেন ফগ লাইট লাগাবেন না, এতে করে পুলিশি ঝামেলায় পড়তে হয়। তো এই বাইকের দুই সাইডে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আর এখানে হোন্ডা লেখাটা রয়েছে স্টিকার আকারে। এই হচ্ছে সামনের টায়ার, তবে সেগমেন্ট হিসেব করতে গেলে সামনের টায়ারটা একটু চিকুনি হয়ে গেছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 80/100, এটা 100/80 করলে ভালো হতো। আর এই বাইকের টায়ারের মধ্যে দেখতে পাচ্ছেন গোলাকার করে হোয়াইট কালারের গ্রাফিক্স রয়েছে, এটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। আর এই বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনে শুধুমাত্র ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর সামনে ডিস্কের সাইজ হচ্ছে 276 মিলিমিটার। ব্রেক ক্যালিফার হিসেবে সামনে নিশিন ব্র্যান্ডের 2 পিস্টন ব্ল্যাক কালারের ব্রেক ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নিশিন কিন্তু লেখাটা রয়েছে ক্যালিফারের উপরে। আর ক্যালিফারের যে কেবলটা, এটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং মোটাসোটা রয়েছে। আর এই বাইকের সামনে সাসপেনশন হিসেবে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটিতে সিঙ্গেল হর্ন রয়েছে, ভালোই সাউন্ড পেয়ে যাবেন। আর ইঞ্জিনের ওভার সেফটির জন্য ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, তবে এটা আমার কাছে জীর্ণ শীর্ণ মনে হয়েছে। আর একটু উন্নত মানের গার্ড ব্যবহার করলে কিন্তু ভালো হতো। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল পিজিএম এফআই ইউরো 3 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 162.71 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 13.9 PS at 8000 RPM and maximum torque 14.7 নিউটন মিটার at 5500 RPM। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি রয়েছে। দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন। তো বন্ধুরা, এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন ঘন্টায় 120 কিলোমিটার। এটা অনুমান করে বললাম। স্পিড যতই উঠুক না কেন, সবাই সবসময় সাবধানে কম গতিতে বাইক চালাবেন, আপনিও ভালো থাকবেন, পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে। আর বাইকটিতে গিয়ার থাকছে 5টি। তো বন্ধুরা, এই বাইকের ইঞ্জিন থেকে নাকি চমৎকার একটি পারফরমেন্স পাওয়া যায়। পাশাপাশি বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। আর ফুয়েল ট্যাঙ্কে ব্ল্যাক কালারের ফুয়েল ট্যাঙ্কটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফুয়েল ট্যাঙ্কের নিচের দিকে গ্রাফিক্স রয়েছে, এখানে এক্সব্লেড লেখাটা রয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে হোন্ডার ব্র্যান্ড লোগো রয়েছে, এটা 3D আকারে পেয়ে যাচ্ছেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর পার লিটার ফুয়েল আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 55 কিলোমিটার। আগে বলেছি, আর এটা আমার মুখের কথা নয়, অনেক ইউজারের কাছ থেকে আসলে এমনটাই জানতে পেরেছি। ইউজারের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকেই বলেছে বাইকটি থেকে নাকি ভালো পরিমাণে একটা মাইলেজ পাওয়া যায়। আর 50 থেকে 55 কিলোমিটার একটা মাইলেজ, এটা কিন্তু খারাপ না একটা 100 সিসির বাইক হিসেব করতে গেলে। ওকে, বাইকটিতে অন্যান্য বাইকের মতনই পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে আপার ডিপার সুইচ রয়েছে, তার নিচে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আর এই সুইচ প্যানেলের পিছনে দর্শক বন্ধুরা পাঁচ সুইচটা কিন্তু রয়েছে। ওকে, ডান পাশে কি আছে যদি একটু দেখি, এখানে হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে। ইঞ্জিন অন অফের সুইচের নিচের দিকে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে। হেডলাইট অন অফের সুইচের নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে, অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে আর কি। তবে হেডলাইট গুলো কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, যেহেতু 160 সিসির একটি বাইক। আর এই হচ্ছে রাইডার ফুট রেস্ট, এই হচ্ছে পিলিয়ন ফুট রেস্ট, এগুলো কিন্তু বেশ উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে যে এক্সস্টটা দেখতে পাচ্ছেন, এটা বেশ মোটা সোটা একটি এক্সস্ট। আর এটা হচ্ছে ডুয়াল ব্যারল এক্সস্ট, চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর সাউন্ডটি আপনারা উপভোগ করতে পারবেন।
বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। ডিজিটালি গিয়ারটাও কিন্তু শো করে এই বাইকের ডিজিটাল মিটারে। আর এই বাইকটিতে পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, আর যার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। ডিস্কের ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সামনে পিছনে উভয় কিন্তু ব্র্যান্ডের ক্যালিফার পেয়ে যাচ্ছেন, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর বাইকের পিছনে মোটা সোটা একটি টায়ার ব্যবহার করা হয়েছে, টায়ারের উপরে কিন্তু উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য খুব সহজেই কিন্তু কর্নারিং করতে পারবেন। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70 17 ইঞ্চি রিমের সাইজ। পিছনের টায়ারের উপরে একটি হাগার রয়েছে, বৃষ্টির সময় যখন চালাবেন শরীরে কিন্তু কাদাবালু ছিটে সহজে লাগবে না। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পাহাড়ি পর্বত অঞ্চলে যে রাস্তাগুলো থাকে কমফোর্টলি রাইড করতে পারবেন, ঝাঁকাঝাঁকি একদমই কম হবে। পেছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট প্লাস হ্যালোজেন মানে এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আর পিছনে যে গ্রাবরেল দেখতে পাচ্ছেন, পিলিয়ন গ্রাবরেল, বেশ সুন্দর। পিলিয়ন কিন্তু খুবই আরামসে ধরে বসতে পারবে এখানে। আর বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এক্স ব্লেড বাইকের যে সিটটা বেশ লম্বা এবং চওড়া, যার জন্য 3 জন বসে অনায়াসে রাইড করা যায়, চাপাচাপি একদমই করতে হয় না। তবে 2 জন নিয়ে রাইড করাটাই কিন্তু শ্রেয়। বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। ওভারঅল লেন্থ 2013 মিলিমিটার, ওয়াইড 786 মিলিমিটার, হাইট 1115 মিলিমিটার, হুইল বেস 1347 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 144 কেজি। তো বন্ধুরা, যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু ইজিলি বাইকটি রাইড করতে পারবেন, যেহেতু আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি বসে দেখেছি। আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,40,000 টাকা। তো বন্ধুরা, যারা হচ্ছে একটু বেশি সিসির বাইক খুঁজতেছেন বাট মাইলেজটাও ভালো খুঁজতেছেন, তাদের জন্য এই বাইকটা কিন্তু হতে পারে আইডিয়াল চয়েসফুল একটি বাইক। কারণ 100% ইউজারই কিন্তু এই বাইকটার পজিটিভ রিভিউ দিয়েছে। তো আপনারা কিন্তু চাইলে বাইকটি পারচেস করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।